একটা ক্লাস করব। আর আজকে হচ্ছে আমরা ইউভি এর সূত্র নিয়ে আলোচনা করব। তো ইউভি এর সূত্রগুলো আমরা কখন অ্যাপ্লাই করি? যখন হচ্ছে একই চলকের দুইটা ফাংশন গুণাকারে থাকে। একই চলকের দুইটা ফাংশন গুণাকারে থাকে। যেমন হচ্ছে আমরা যদি লিখি যে এখানে আমি একটা নিছি এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স কিউব, আবার হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল কিন্তু টেন এক্স। এই দুইটা যখন রাশি, এইটাও হচ্ছে একটা এক্স চলকের ফাংশন, এইটাও হচ্ছে কি একটা এক্স চলকের ফাংশন। আর সেম চলকের আলাদা দুইটা ফাংশন যদি, মানে একই চলকের আলাদা দুইটা ফাংশন যখন গুণ আকারে থাকে, আর সেই গুণ আকারে থাকা অবস্থায় যখন আমরা অন্তরীকরণ করি তখন হচ্ছে আমরা ইউভি এর সূত্রে ফেলি। ঠিক আছে? তখন হচ্ছে আমরা কি করি? ইউভি এর সূত্রে ফেলি। তো আমরা যদি ডিডি এক্স ইউভি, মানে ডিডি এক্স ইউভি মানে আমরা ধরে নিলাম হচ্ছে এটাও হচ্ছে একটা এক্স চলকের ফাংশন, এটাও হচ্ছে একটা এক্স চলকের ফাংশন। আর আমরা এই দুইটা ফাংশনের গুণফলকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তখন হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। যে দুইটা ফাংশন গুণ আকারে থাকবে তার মধ্যে একটাকে হচ্ছে আমরা কি করব? সাথে রাখবো, অপরটাকে হচ্ছে আমরা অন্তরীকরণ করব। অপরটাকে আমরা কি করব? অন্তরীকরণ করব। প্লাস, তো ফার্স্টে আমরা যেটাকে অন্তরীকরণ করব সেটা হচ্ছে পরের বার আমরা সাথে রাখবো, এবং যেটাকে আমরা ফার্স্টে সাথে রাখছিলাম মানে অন্তরীকরণ করি নাই, পরের বার যা হচ্ছে সেটাকে আমরা কি করব? অন্তরীকরণ করব। বোঝা যায়? তার মানে আমাদের হচ্ছে ডিডিএক্স ইউভি। ডিডিএক্স ইউভি এর সূত্রে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা ধরলাম ইউ কে সাথে রাখলাম, ভি কে অন্তরীকরণ করলাম, প্লাস পরে যা হচ্ছে আমরা ভি কে সাথে রাখলাম এবং ইউ কে অন্তরীকরণ করলাম। তো এখানে হচ্ছে আমরা একটা ম্যাথ নিচ্ছি, যেখানে হচ্ছে দুইটা এক্স চলকের দুইটা ফাংশন গুণাকারে আছে। এইটাও হচ্ছে এক্স চলকের একটা ফাংশন এন্ড এইটাও হচ্ছে এক্স চলকের একটা ফাংশন। দুইটা আলাদা ফাংশন, মানে একই চলকের দুইটা আলাদা ফাংশন গুণাকারে আছে। তো এখানে অবশ্যই আমাদের এই সূত্র দ্বারা করতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই আর কি। ডিডি এক্স এক্স কিউব টেন এক্স। তো ফার্স্ট অফ অল হচ্ছে কি করব? আমরা যে কোনো একটাকে সাথে রাখবো। ধরলাম ফার্স্টের আগে আমরা কি করব? সাথে রাখি। তো ফার্স্টে এটাকে সাথে রাখলে এটাকে অন্তরীকরণ করব। ডিডিএক্স টেন এক্স। ঠিক আছে? টেন এক্স, টেন এক্স, ডিডিএক্স টেন এক্স প্লাস, যেহেতু এখানে হচ্ছে কি টেন এক্স কে অন্তরীকরণ আকারে রাখছি তার মানে এখানে হচ্ছে এটা ফ্রি রাখবো। টেন এক্স ইন্টু ডিডিএক্স এক্স কিউব। খুব সিম্পল হিসাব কিন্তু এখানে। দুইটা ফাংশন গুণ আকারে আছে, তো ফার্স্ট অফ অল হচ্ছে একটাকে আমরা সাথে রেখে আরেকটাকে অন্তরীকরণ করব। আর ফার্স্টের বার যেটাকে অন্তরীকরণ করছি সেটাকে হচ্ছে পরের বার যে আমরা সাথে রেখে যেটাকে অন্তরীকরণ করি নিয়ে ফার্স্টে সেটাকে অন্তরীকরণ করবো পরে যায়। সিম্পল জিনিস। তাহলে এখন হচ্ছে এখানে এক্স কিউবের মতো এক্স কিউব ঠিক থাক। টেন এক্স, টেন এক্স এর অন্তরীকরণ কি? ডিডিএক্স টেন এক্স ইকুয়াল হচ্ছে কি সেক স্কোয়ার এক্স। তাহলে জাস্ট হচ্ছে এটাকে আমরা অন্তরীকরণ করলে কি আসে? সেক স্কোয়ার এক্স প্লাস, এখানে হচ্ছে আমাদের টেন এক্স এর মতো টেন এক্স সাথে থাকবে, এই এক্স কিউবকে আমরা অন্তরীকরণ করব। ডিডিএক্স এক্স কিউব ইকুয়াল হচ্ছে কি পাওয়ারটা সামনে চলে আসে, এক্স পাওয়ার থেকে এক বাদ, থ্রি, থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু থ্রি এক্স স্কোয়ার। বোঝা যায়? তো এখান থেকে কি কমন যায়? এক্স, মানে এক্স স্কোয়ার কমন যায়, তাহলে এক্স স্কোয়ার কমন গেলে এখানে থাকে হচ্ছে কত? এখানে এক্স সেক স্কোয়ার এক্স প্লাস হচ্ছে আমরা থ্রিটা সামনে নিয়ে আসি, থ্রি টেন এক্স। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা যায়? এভাবে হচ্ছে আমরা ইউভি এর সূত্র অ্যাপ্লাই করি। এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো এখানে, ইএক্স সাইন এক্স। এটা হচ্ছে এক্স চলকের একটা ফাংশন, এইটাও হচ্ছে এক্স চলকের একটা ফাংশন, মানে একই চলকের দুইটা ফাংশন গুণ আকারে আছে। তো এখানে হচ্ছে কি এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে ডিডিএক্স ডিডিএক্স ইএক্স সাইন এক্স। তাহলে সেম ভাবে হচ্ছে কি আমরা কি করবো? এই সূত্রে অ্যাপ্লাই করবো এখানে। তাহলে এখানে হচ্ছে আমরা ইএক্সটাকে সাথে রাখি, ইএক্সটাকে সাথে রাখি, ডিডিএক্স এটার অন্তরীকরণ সাইন এক্স প্লাস, এখন হচ্ছে আমরা সাইন এক্সটাকে কি করবো? সাথে রাখবো, ডিডিএক্স ইএক্স। বোঝা যায়? তাহলে ইএক্স এর মতো ইএক্স থাক, সাইন এক্স এর অন্তরীকরণ কি? ডিডিএক্স সাইন এক্স ইকুয়াল হচ্ছে কজ এক্স।
এটা হচ্ছে cos x প্লাস এখানে sin x এর মতো sin x ex, আমরা জানি কি ex এর অন্তরীকরণ হচ্ছে exc, ঠিক আছে, ex এর অন্তরীকরণ হচ্ছে exc, তাহলে এখানে হচ্ছে কি ex এর অন্তরীকরণ করলে আমরা exc পাই, তাহলে এখান থেকে কি কমন যায়, ex কমন যায়, তাকে হচ্ছে cos x প্লাস sin x, তার মানে ex ইনটু হচ্ছে cos x প্লাস sin x, এটা হচ্ছে আমাদের উত্তর। এগুলা কিন্তু হচ্ছে কি সৃজনশীলের ক নাম্বারে আসে, সৃজনশীলের ক নাম্বারে বা অনেক সময় হচ্ছে কি আমাদের এমসিকিউ তে আসতে পারে এগুলা। এখন হচ্ছে আমরা 3 নম্বরে আরেকটা ম্যাথ দেখবো। এতক্ষণ হচ্ছে আমরা দুইটা ফাংশন গুণাকারে ছিল এমন ম্যাথ করছি, বাট এটা হচ্ছে তিনটা ফাংশন গুণাকারে আছে, মানে একই চলকের আলাদা আলাদা তিনটা ফাংশন কি আছে, গুণাকারে আছে। তো এটাও কিন্তু সেম ভাবেই আমি একটা সূত্র লিখে দিই, ddx uvz লিখলাম। তিনটা সেম চলকের তিনটা আলাদা ফাংশন গুণাকারে থাকলে আমরা কিভাবে সূত্র অ্যাপ্লাই করি আর কি। তো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে যে কোনো দুইটাকে আমরা সাথে রাখবো এবং আরেকটাকে আমরা অন্তরীকরণ করব। তাহলে হচ্ছে ইউভি কে আমরা সাথে রাখলাম, জেড এর অন্তরীকরণ করলাম, প্লাস এখন হচ্ছে আমরা কি ইউজেড কে সাথে রাখলাম, ইউজেড কে সাথে রেখে হচ্ছে ভি এর অন্তরীকরণ করলাম, ঠিক আছে, প্লাস বাকি আছে শুধু হচ্ছে ইউ। তাহলে আমরা হচ্ছে ভি আর জেড কে সাথে রেখা ডিডিএক্স ইউ, বোঝা যায়, মানে তিনটাকে হচ্ছে আলাদা আলাদা ভাবে অন্তরীকরণ করবো এবং বাকি দুইটাকে সাথে রাখবো। যেমন ফার্স্টে হচ্ছে আমরা কি করছি, জেড কে অন্তরীকরণ করছি, বাকি দুইটার সাথে ছিল, তারপর হচ্ছে ভি কে অন্তরীকরণ করছি, বাকি দুইটার সাথে গুণাকারে ছিল, তারপর আমরা ইউ কে অন্তরীকরণ করছি, বাকি দুটো হচ্ছে কি সাথে গুণাকারে ছিল। এই সেম ভাবে হচ্ছে আমরা এটাও করব, সেম ভাবে বলতে আর কি এই সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এটা সমাধান করব। তাহলে এখানে হচ্ছে কি করবো, আমরা ফার্স্টে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ddx x স্কোয়ার ex ln x। তো এখানে হচ্ছে কি লেখা যায়, এই দুটাকে আমরা সাথে রাখি, x স্কোয়ার ex ddx ln x প্লাস x স্কোয়ার ln x সাথে রাখলাম, x স্কোয়ার ln x সাথে রাখলাম ddx ex, বোঝা যায়, প্লাস আমরা কি করব ex ln x সাথে রাখলাম ddx x স্কোয়ার। আমরা কিন্তু প্রত্যেকটাকে এখানে যে তিনটা ফাংশন গুণাকারে ছিল সেই তিনটাকে হচ্ছে আমরা কি করছি, অন্তরীকরণ করছি, কিন্তু যখন আমরা অন্তরীকরণ করছি তখন হচ্ছে কি বাকি দুইটার সাথে গুণাকারে ছিল, কিন্তু x স্কোয়ার ex সাথে রাখলাম, ln x এর অন্তরীকরণ কি ln x, আচ্ছা লিখি এখানে সমস্যা নাই, ln ddx ln x 1/x, এটা হচ্ছে কি ইন্টু 1/x প্লাস x স্কোয়ার ln x সাথে আছে, এইটার অন্তরীকরণ হচ্ছে যা আছে তাই ex, আর ln এর পরে না কিছু লিখতে হয় না, তাহলে বোঝা যাইতেছে হচ্ছে ln x x এর সাথে গুণাকার আছে, এই জন্য লনটাকে সবসময় হচ্ছে আমরা ডান দিকে লিখবো, সবার ডান দিকে লিখবো। ex এর অন্তরীকরণ করলে কি হয়, ex হয়, তাহলে ex লিখলাম, তারপরে হচ্ছে আমরা ln x লিখি, প্লাস এখানে আমরা সেম কাজটা করব। তো এখানে হচ্ছে কি x স্কোয়ারকে আমরা যখন অন্তরীকরণ করি, যে ddx x স্কোয়ার ইকুয়াল হচ্ছে পাওয়ারটা সামনে চলে আসে 2x, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা 2x লিখি, তারপর হচ্ছে এখানে ছিল ex, তারপর ln x, এগুলো হচ্ছে আমরা পাইলাম। তো এখানে একটা x কাটাকাটি যায়, এখানে একটা x কাটাকাটি গেলে এখানে থাকে শুধু হচ্ছে x, তাহলে x ex, তাহলে এখানে হচ্ছে ex আছে x আছে ex আছে x আছে, তার মানে তিনটা জায়গা থেকে আমাদের কি কমন যায়, x ex কমন যায়। তো এখান থেকে হচ্ছে আমরা x ex কমন নিছি, তার মানে এখানে থাকে শুধু হচ্ছে 1, আর x ex কমন নিছি তাহলে x ln x প্লাস x ex কমন নিছি তার মানে 2 ln x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলি কোন নাম্বারে আসতে পারে বোঝা যায়। তো আজকে হচ্ছে আমরা কি ddx uv এর সূত্রটা করার চেষ্টা করলাম। তো যারা হচ্ছে ক্যালকুলাসে একটু দুর্বল আছো আমার সাথে থাকতে পারো, আমরা এই ছোট ছোট ক্লাসগুলো করে করে হচ্ছে ক্যালকুলাসের বেসিকটা একটু জানার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই।